আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ। আজকে আপনাদেরকে দেখাবো লেয়ার মুরগি বা হাত চিকেন কারি কিভাবে রান্না করতে হয়। লেয়ার মুরগি কিন্তু রান্না করতে অনেক সময় লাগে এবং অনেক সময় ধরে রান্না করার পরও দেখা যায় লেয়ার মুরগি অনেক শক্ত থেকে যায়। সেই জন্য কিভাবে লেয়ার মুরগি রান্না করলে মুরগির মাংসটি খেতে অনেক মজার হবে এবং মাংসটি নরম থাকবে, সেটি আজকে আমরা দেখব। তবে চলুন দেখে নিই কিভাবে রান্না করতে হবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি লেয়ার মুরগির মাংস, ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবং প্রত্যেকটা মাংসতে কিন্তু চামড়া আছে, তো চামড়াগুলো আমি যখন কাটার আগে কিন্তু চুলাতে পুড়িয়ে নিয়েছি। এরপর আমি লেয়ার মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়ে নিলাম প্রেশার কুকারে। এরপর এখানে অ্যাড করে দিলাম সামান্য, তারপর অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো 1 কাপ পানি। আমি একটি মাত্র সিটি দিয়েছি, আপনারা আপনাদের প্রেশার কুকারের আন্দাজ মতো সিটিটা দিয়ে নেবেন। কোনো প্রেশার কুকারে একটি সিটি লাগে, কোনোতে 2টা সিটি লাগে। আমরা কিন্তু এখানে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করব না, কারণ জাস্ট একটা হালকা করে সিদ্ধ করার জন্য, কারণ এরপরে আমরা কিন্তু পুরো মাংসটা আবার রান্না। তো আমি এখানে দিয়েছি একটি সিটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাংসের তেলও বের হয়ে আসছে। এই মাংসতে কিন্তু এমনি অন্যান্য মুরগির চেয়ে তেলের পরিমাণটা একটু বেশি হয়। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ কুকিং অয়েল। এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা দিচ্ছি আমি এখানে। আর আমি এখানে একটি স্টার মশলা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 3টি বড় তেজপাতা। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা ঠিক লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম পানি, যেন পেঁয়াজটা এখন পুড়ে না যায়, কারণ আমরা একে একে এখন সব মশলাগুলো দেব। এরপর এখানে অ্যাড করছি 3 টেবিল স্পুন আদা বাটা, 3 টেবিল স্পুন রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়েছি আমি 2 টিস্পুন। তারপর অ্যাড করছি ধনিয়া গুঁড়ো 2 টিস্পুন। এখন ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। আর অবশ্যই কষানোর সময় অল্প অল্প করে পানি দিয়ে কষাবো, যেন মশলাটি পুড়ে না যায়। তেল উপরে উঠে আসলে আমরা এখানে অ্যাড করে দিব মাংস, এবং আমি এই মুহূর্তে দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে মনে রাখবেন আমরা কিন্তু মাংস প্রেশার কুকারে দেওয়ার সময় তো সামান্য লবণ ব্যবহার করেছি। আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম। মাংস সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছি সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম, এবং এই পানি দিয়ে কিন্তু পুরো মাংসটা আমরা রান্না করে ফেলবো। এতে আমার এক্সট্রা কোনো আর পানি দেওয়া দরকার হবে না, কারণ মাংসের তেলটা কিন্তু এই পানিতে রয়েছে। দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গেল, কারণ এই বাকি তেলটা কিন্তু মাংসের। এখন আমরা মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে আমি দিয়ে দিলাম এখন রোস্টেড জিরা গুঁড়ো। আমি এখানে দিয়েছি 2 টিস্পুন রোস্টেড জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা
হাফ টিস্পুন। আমরা কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করেছি, যেন গরম মশলার পরিমাণটা আমি কম দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চমৎকার এসেছে। ব্যাস, আমার মাংস রান্না কিন্তু রেডি হয়ে গেল এবং আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন যে এভাবে রান্না করলে কিন্তু লেয়ার মুরগির মাংস খেতে অনেক সফট হয়। আর যদি কেউ বেশি সফট খেতে চান তো সেক্ষেত্রে প্রেশার কুকারের সিটিটা আমি একবার দিয়েছি, আপনারা 2 বার দিতে পারেন, তাহলে কিন্তু মাংসটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। বাট আমি এখানে খুব নর্মালভাবে রান্না করেছি, তো সিটিটা একবার দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো খেতে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে জানাবেন। তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।